ডিএনইউ ইকুয়েশনের আজকের ক্লাসে আমরা দেখব এক্সাম্পল 14 নাম্বার ম্যাথ। যদি এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এন এ হয়, তবে দেখাও যে 1 প্লাস এ কস থিটা ইকুয়াল টু এ বাই 2n ইন্টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স। ম্যাথটি শুরু করা যাক। দেওয়া আছে, দেখো এখানে এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা আর 1 প্লাস রুট ওভার 1 মাইনাস স্কোয়ার ইকুয়াল টু এন এ। আমরা এটা লিখেছি, দেওয়া আছে। এখন আমরা এই ম্যাথটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেক বছর ধরে এটা আসতেছে আমাদের এনইউ এক্সামে, তাই এটা খুব গুরুত্ব সহকারে দেখবে। দেখো এখানে আমরা সব ম্যাথ শুরু করি লেফট হ্যান্ড সাইড থেকে, কিন্তু এটা একটু এক্সেপশনাল। এটা আমরা শুরু করব রাইট হ্যান্ড সাইড থেকে। দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এ বাই 2n ইন্টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স। আমরা রাইট হ্যান্ড সমান লিখেছি এ বাই 2n ইন্টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স। এখন আমরা দেখো এইটা আর এইটা কিন্তু আমরা গুণ করি। গুণ করলে কি আসতেছে দেখো, আমরা নর্মালি যেভাবে গুণ করি আমরা গুণটা করি। দেখো কি আছে এখানে, এ বাই 2n ইন্টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স। তাহলে আমরা যদি গুণটা করি তাহলে গুণটা আসতেছে এ বাই 2n, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে এর সবটাকে গুণ করব, তাহলে আসতেছে 1 প্লাস 1 দিয়ে যদি n বাই এক্সকে গুণ করি তাহলে n বাই এক্স আসতেছে। তারপরে এটার কাজ শেষ। এখন এন এক্স দিয়ে আবার এটা সবটাকে গুণ করব, তাহলে কি আসতেছে এন এক্স দিয়ে 1কে গুণ করলে আসতেছে এন এক্স প্লাস এন এক্স দিয়ে এন বাই এক্সকে গুণ করলে কি আসতেছে দেখো, এন এক্স ইন্টু এন এক্স। তাহলে এক্স আর এক্স কাটা থাকতেছে এন আর এন, তাহলে এন স্কোয়ার। দেখো আমরা এটাই লিখেছি 1 প্লাস এন বাই এক্স প্লাস এন এক্স প্লাস এন স্কোয়ার। দেখতে পারছো? এখন আমরা পরের লাইনে করতেছি এ বাই 2n ইন্টু, এখানে দেখো 1 প্লাস এন স্কোয়ারটাকে একসাথে রেখেছি, আর আমরা এখানে দেখো কি করেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ বাই 2n 1 প্লাস এন স্কোয়ারটাকে একসাথে রেখেছি, আর বাকি থাকতেছে আমাদের এন এক্স প্লাস এন বাই এক্স। আমরা এখানে দেখো এখানেও এন আছে এখানেও এন আছে, তাহলে আমরা এনটা কমন নিতে পারি, তাহলে থাকতেছে এক্স প্লাস 1 বাই এক্স। ঠিক আছে, দেখো আমরা এটাই লিখেছি 1 প্লাস এন স্কোয়ার প্লাস এনটা কমন নিলে এক্স প্লাস 1 বাই এক্স। এখন দেখো আমরা কিন্তু এক্স এর মান জানি। আমরা এক্স এর মান দেখো, আমরা প্রশ্নে দেওয়া ছিল এক্স ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আমরা এক্স এর মানটা বসিয়ে দিব এ বাই 2n ইন্টু 1 প্লাস এন স্কোয়ার প্লাস এন ব্র্যাকেট এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি। এক্স এর মানটা বসালে কি আসতেছে কস থিটা প্লাস আই সাইন থিটা, আর আমরা এখানে 1 বাই এক্স আছে, 1 বাই এক্স সমান লিখতে পারি আমরা 1 বাই এক্স এর মানটা বসে কস থিটা প্লাস আই সাইন থিটা। আমরা যদি কস থিটা বাই আই সাইন থিটাকে উপরে নিয়ে যাই তাহলে লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা হোল ইনভার্স। তাহলে আমরা কি লিখছি দেখো, কস থিটা প্লাস আই সাইন থিটা প্লাস ব্র্যাকেট কস থিটা প্লাস আই সাইন থিটা হোল ইনভার্স ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো এ বাই 2n ইন্টু ব্র্যাকেট 1 প্লাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু, এখন আমরা দেখো আমরা কিন্তু ডিমিউবারের সূত্রটা শিখেছি। ডিমিউবারের সূত্রটা তোমাদের প্রতি ক্লাসে আমি বলে দিচ্ছি, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এখানে দেখো
এই যে এই লাইনে দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে কিন্তু একটা 1 আছে, আমরা এটা 1 দেখে আমরা লিখি নাই। এখন আমরা যদি এখানে দেখি n এর জায়গায় 1 দেই, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 1, আর যদি 1 হয় তাহলে কি আসতেছে দেখো, cos থিটা cos n থিটা, n এর জায়গায় 1 আসবে 1 থিটা প্লাস আই সাইন 1 থিটা। আমরা কিন্তু এটাকে এভাবেই লিখতে পারি cos থিটা প্লাস আই সাইন থিটা। দেখো আমরা কিন্তু এখানে এটাই লিখেছি cos থিটা প্লাস আই সাইন থিটা। এখানে দেখো এখানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে n এর জায়গায় আছে -1, তাহলে এখানে কি আসতেছে দেখো, cos থিটা প্লাস আই সাইন থিটা -1, তাহলে কি আসতেছে cos -1 থিটা প্লাস আই সাইন -1 থিটা। আমরা কি জানি কজের ভিতরে যদি কোণের মান মাইনাস হয়, মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায়, তাহলে এটা লিখতে পারি cos থিটা। আর সাইনের ভিতরে যদি মাইনাস থাকে, কোণ মানে মাইনাস থাকে, এটা বাইরে আনলে মাইনাসই থাকে, তাহলে লিখতে পারি আই সাইন থিটা। দেখতে পাচ্ছ? তাহলে আমরা লিখেছি cos থিটা মাইনাস আই সাইন থিটা। এখন দেখো আই সাইন থিটা মাইনাস আই সাইন থিটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে a/2n ইন্টু ব্র্যাকেট 1 প্লাস n স্কোয়ার প্লাস টু এনটা কোথা থেকে আসলো, আচ্ছা এখানে একটা n আছে, nটা যদি গুণ করে দিই তাহলে আসতেছে 2n cos থিটা। দেখো এখানে আছে 2, এখানে আছে cos থিটা, এখানে cos থিটা 2 cos থিটা, আর nটা সহ আসতেছে 2n cos থিটা। এটাকে আমরা 1 নং দিলাম। তারপর দেখো আমরা কিন্তু আরেকটা দেওয়া ছিল 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 2a, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি 1 আবার 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 2na, তাহলে সমান সমান লিখতে পারি, ইকুয়াল টু লিখতে পারি 1টাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, আমরা রুটটাকে এই সাইডে রাখতেছি, তাহলে আসতেছে রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু na মাইনাস 1। এখন আমরা রুটটা যদি তুলে দিই, উভয় পাশে বর্গ করতে হবে, উভয় পাশে বর্গ করলে কি আসতেছে 1 মাইনাস স্কোয়ার, রুটের স্কোয়ারে কাটা, আর এখানে একটা রুট স্কোয়ার আসতেছে na মাইনাস 1 স্কোয়ার। এখন দেখো এই যে na মাইনাস 1 স্কোয়ার, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কাজে লাগাবো, তাহলে কি আসতেছে দেখো 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার na হোল স্কোয়ার মাইনাস 2na ইন্টু 1 ইন্টু 1। আমি সূত্রটা কাজ দেখাচ্ছি কীভাবে আসছে, na মাইনাস 1 হোল স্কোয়ার আসতেছে na স্কোয়ার মাইনাস 2na ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে আসতেছে n স্কোয়ার মাইনাস 2na প্লাস 1। দেখো n স্কোয়ার মাইনাস 2na প্লাস 1। তাহলে দেখো এখন পরের লাইনে আমরা কি করেছি, স্কোয়ারেরগুলো এক সাইডে রেখেছি আর বাকিগুলো আরেক সাইডে রেখেছি, স্কোয়ারগুলো আরেক সাইডে রেখেছি। এখন দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 1 বাদ চলে যাচ্ছে, আর স্কোয়ারটাকে আমরা এই সাইডে নিয়ে আসছি, স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে আসলে কি আসতে এ স্কোয়ার প্লাস n স্কোয়ার, আর এখানে মাইনাস 2na আছে, এটাকে আমরা বাম পাশে নিয়ে আসতেছি, তাহলে আসতেছে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2na। তাহলে এখন দেখো আমরা স্কোয়ার যদি কমন নিই তাহলে আসতেছে 1 প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 2na। এখন দেখো এই স্কোয়ার দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এখানে থাকতেছে a, আর a ইন্টু 1 প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 2a। এখানে a আছে, এখানে 2a আছে, a স্কোয়ার আছে, আমরা a দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এখানে থাকতেছে a, এখানে এটা কাটাকাটি চলে যাচ্ছে। এখন দেখো 1 প্লাস n স্কোয়ার আমরা এখানে রাখলে এটাকে যদি এখানে ভাগ নিয়ে আসি তাহলে কি আসতেছে 2n বাই a। আমরা 1 প্লাস n স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেছি। এখানে দেখো 1 প্লাস n স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেছি, এখন মানটা বসিয়ে দিব 1 নং এ।
তাহলে 1 নংয়ে মান বসিয়ে তাহলে 1 প্লাস এন স্কোয়ারের মানটা আমরা কি পেয়েছি 2n/a, তাহলে 2n/a বসিয়ে দিলাম, তাহলে a/2n ইন্টু 2n/a প্লাস 2n cos থিটা, তাহলে কি আসতেছে দেখো, এটা দিয়ে যদি আমরা এই সবটাকে গুণ করি তাহলে এটা আসবে। আমি গুণটা করি তোমাকে দেখিয়ে দিচ্ছি। a/2n 2n/a plus 2n cos theta a/2n into 2n/a plus a/2n into 2n cos theta। এখানে দেখো 2n 2n কাটা চলে যাচ্ছে, আর এখানে কি দেখো 2n 2n কাটা চলে যাচ্ছে, 1 1 কাটা যাচ্ছে, তাহলে এখানে কি দেখতেছি 1 প্লাস a cos theta। দেখো 1 প্লাস a cos theta সমান লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের এটাই বলেছিল যে প্রমাণ করো 1 প্লাস a cos theta, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড দেখানো হলো শুড। এক্সাম্পল 19-এর 1 নাম্বার ম্যাথ। যদি x r ইকুয়াল টু cos pi বাই 2 টু দি পাওয়ার r প্লাস i sin pi বাই 2 টু দি পাওয়ার r হয়, তবে দেখাও যে x1 ইন্টু x2 ইন্টু x3 ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু -1। আমাদের দেওয়া আছে x r ইকুয়াল টু cos pi বাই 2 টু দি পাওয়ার r প্লাস i sin pi বাই 2 টু দি পাওয়ার r। আমরা এখানে r এর মান বসাবো। r এর মান হচ্ছে যে ধরে নিই যদি r ইকুয়াল টু 1 2 3 ডট 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 হয়, তবে তাহলে x1 এর মান হবে আসতেছে, r এর জায়গায় 1 বসাবো, তাহলে কি আসছে x1 ইকুয়াল টু আসতেছে cos pi বাই 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2 প্লাস i sin pi বাই 2 pi বাই 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 এর মান এখানেও 2 আসতেছে। আবার দেখো x এর r এর মান যদি আমরা 2 বসাই তাহলে কি আসতেছে, r এর মান 2 বসালে x2 এখানে r এর মান হচ্ছে r এর মান 2 বসালে x2 আসতেছে, আর আসতেছে ইকুয়াল টু cos pi বাই 2 স্কয়ার প্লাস i sin pi বাই 2 স্কয়ার, কারণ r এর মান যদি 2 বসাই তাহলে r এর এখানে 2 আসতেছে, এখানেও 2 আসতেছে, তার জন্য স্কয়ার হচ্ছে। এখন r এর মান আমরা 3 বসালে কি আসতেছে x3 ইকুয়াল টু cos pi বাই 2 কিউব প্লাস i sin pi বাই 2 কিউব, মানে r এর মানটা আমরা 3 বসিয়েছি ডট ডট ডট, এরকম আরও অসংখ্য মান আসবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড বাইরে প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড কি বলছে x1 ইন্টু x2 ইন্টু x3 ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু -1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড x1 ইন্টু x2 ইন্টু x3 ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু, আমরা এই মানগুলো বসিয়ে দিই। x1 এর মান আমরা বের করেছি, x2 এর মান বের করেছি, x3 এর মান বের করেছি, তা আমরা বসিয়ে দিচ্ছি cos pi বাই 2 প্লাস i sin pi বাই 2 ইন্টু cos pi বাই 2 স্কোয়ার প্লাস i sin pi বাই 2 স্কোয়ার ইন্টু cos pi বাই 2 কিউব প্লাস i sin pi বাই 2 কিউব ডট 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 ইনফিনিটি। এখন আমরা প্রথম ক্লাসে যখন আমরা ডি মুইবারের উপপাদ্যটি প্রমাণ করেছিলাম তখন আমরা দেখেছিলাম এইরকম থাকলে আমরা কিন্তু কোণের মানগুলো যোগ করতে পারি। তাহলে কি হচ্ছে দেখো cos pi বাই 2 প্লাস pi বাই 2 স্কোয়ার প্লাস pi বাই 2 কিউব প্লাস ডট 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 প্লাস i sin pi বাই 2 প্লাস pi বাই 2 স্কোয়ার প্লাস pi বাই এখানে 2 হবে 2 কিউব ডট ডট ডট। প্রথম ক্লাসে দেখেছিলাম আমরা কোণগুলা যোগ করতে পারি, কারণ কোণগুলা একটা ধারা অনুযায়ী কিন্তু বেড়েছে বা প্রায় সেম কাছাকাছি বলতে গেলে, সেই জন্য। এখন দেখো আমরা ছোট ক্লাসে শিখেছিলাম গুণোত্তর দ্বারা, মানে যে দ্বারা সাধারণ অনুপাত সমান। দেখো এখানে আমরা যদি দেখি দেখো গুণোত্তর দ্বারাটা আমরা জানি
এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব ডট ডট ডট। এখন দেখো এটা এ হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদ থেকে যদি সাধারণ অনুপাত হবে প্রথম পদ মাইনাস দ্বিতীয়, প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ, এ আর বাই এ সমান আসতেছে আর। যে কোনো দুইটা পদের অন্তর সবসময় ও সাধারণ অনুপাত দুইটা পদের ব্যবধান হচ্ছে প্রায় সমান হবে আসবে। দেখো এখান থেকে আমরা তৃতীয় পদ আর চতুর্থ পদের যদি অনুপাতটা বের করি কি আসতেছে দেখো এ আর কিউব আর এ আর স্কোয়ার, এখানেও দেখো আর আসতেছে, মানে সাধারণ অনুপাত সব ক্ষেত্রে সমান আসবে। যদি আর আসে তাহলে আমরা অসীম সংখ্যক পদের যোগফল সমান সূত্রটা জানি। অসীম সংখ্যক পদ মানে এখানে ইনফিনিটি পর্যন্ত আছে, তাহলে অসীম সংখ্যক পদের যোগফল সমান জানি আমরা এ বাই 1 মাইনাস আর। এর মান হচ্ছে যে তোমার প্রথম পদ আর আর এর মান হচ্ছে যে সাধারণ অনুপাত। এখন আমরা দেখো এটাও কিন্তু একটা গুণোত্তর ধারা। এটা যদি প্রথম পদ হয় এটা দ্বিতীয় পদ, আমরা যদি এখানে পদগুলো সাধারণ অনুপাত বের করি পাই বাই 2 প্লাস পাই বাই 2 স্কোয়ার প্লাস পাই বাই 2 কিউব ডট প্লাস ডট 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 ইনফিনিটি, তাহলে দেখো আমরা কি পাচ্ছি সাধারণ অনুপাত পাই বাই 2 স্কোয়ার ইকুয়াল বাই পাই বাই 2, দেখো কি আসতেছে পাই বাই 4 আর আসতেছে পাই বাই 2। আমরা দেখো পাই বাই 4 ইন্টু 2 বাই পাই, কারণ ভাগটা উল্টে যায়, কাটা হয়ে চলে যাচ্ছে, এখানে 2 দিয়ে 4 ভাগ করলে আসতেছে 1 বাই 2। এখন দেখো আমরা যদি এর পরে পদটা লিখতাম পাই বাই 2 টু দি পাওয়ার 4। এখন দেখো তৃতীয় পদ আর দ্বিতীয় পদের ব্যবধানটা দেখি আমরা পাই বাই 2 কিউব বাই পাই বাই 2 স্কোয়ার, তাহলে কি আসতেছে দেখো পাই বাই 2 কিউব হচ্ছে যে 8 আর ইন্টু পাই 2 টু 2 স্কোয়ার হচ্ছে 4 বাই পাই, দেখো এখানেও আসতেছে হাফ। দেখছো প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাতটা সমান আসতেছে। তাহলে আমরা সূত্র জানি গুণোত্তর দ্বারা অসীম সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এ বাই 1 মাইনাস আর। তাহলে আমরা লিখতে পারি এই যে গুণোত্তর ধারাটা আছে এটার অসীম সংখ্যক পদের যোগফল আসবে এ এর মানে হচ্ছে প্রথম পদ, তাহলে হচ্ছে পাই বাই 2 বাই 1 মাইনাস আমরা যে সাধারণ আর এর মান হচ্ছে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আমরা পেয়েছি কত 1 বাই 2। দেখো আমরা সাধারণ অনুপাতটা পেয়েছি 1 বাই 2, এখানেও 1 বাই 2 আসছে, এখানেও 1 বাই 2 আসছে, তাহলে সাধারণ অনুপাত 1 বাই 2। দেখো এটাও কিন্তু সেম, তাহলে এখানে কি আসতেছে দেখো প্রথম পদ হচ্ছে পাই বাই 2 বাই 1 মাইনাস 1 বাই 2। তোমাদের মনে রাখার জন্য আমি নোট করে দিয়েছি এখানে দেখো গুণোত্তর দ্বারা এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এখানে এ হচ্ছে গিয়ে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সূত্রটা হচ্ছে অসীম সংখ্যক পদের যোগফল এ বাই 1 মাইনাস আর। সাধারণ অনুপাত কীভাবে বের হতে হয় তোমাদের শিখিয়ে দিয়েছি। যে কোনো দুইটা পদের ভাগফল নির্ণয় করবা, তাহলে দেখবা দ্বিতীয় পদ থেকে মানে বড় পদ থেকে ছোট পদটাকে বিয়োগ দিবা বা ভাগ দিবা, বুঝতে পারছো? তাহলে দেখবা যদি সবসময় সাধারণ অনুপাত সমান আসে তাহলে এটা গুণোত্তর দ্বারা। তাহলে এখানে কি আসতেছে cos পাই বাই 2 বাই 1 মাইনাস 1 বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 বাই 1 মাইনাস 1 বাই 2। এখন দেখো নিচে সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগ করবা 1 মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু আসতেছে 2 বাই 2 মাইনাস 1 সমান আসতেছে 1 বাই 2। তাহলে কি আসতেছে cos পাই বাই 2 1 বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 1 বাই 2। এখন দেখো cos পাই বাই 2 ইন্টু 2 বাই 1 প্লাস আই সাইন পাই বাই 2 ইন্টু
2/1, 2 আর 2 কাটা, 2 আর 2 কাটা, তাহলে থাকতেছে কি cos পাই প্লাস i sin পাই। দেখো কি আসতেছে, cos পাই প্লাস i sin পাই, cos পাই প্লাস i sin পাই। sin 180 ডিগ্রির মান কত জানো? sin 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে i sin i 0-র মান হচ্ছে 0 আসবে। আর হচ্ছে যে cos 180 ডিগ্রির মান হচ্ছে গিয়ে -1, তাহলে আমরা cos 180 ডিগ্রি -1 আসতেছে আর এটা 0 আসতেছে, সমান রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডও কিন্তু আমরা বলে দিয়েছে যে -1 আসবে, এটাই হচ্ছে দেখানো হলো। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ করব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করো।